বানাক না দিদি। কি হয়েছে? এবার না হয় ভগবতী নাড়ু বানালো, তাতে কি হয়েছে? কাল যে বললে ভগবতী চলে যাবে, কবে যাবে শুনি? আবার পাকা পাকা কথা। তুমি যাও, যাও গিয়ে স্নান করে এসো, যাও। পরে যাব। টিম্পি, বাবা কিন্তু এক্ষুনি বাজার থেকে চলে আসবে। এসে যদি দেখে যে তুমি রেডি হওনি, তাহলে কিন্তু ভীষণ রাগ করবে। আর ভগবতীকে তোমার থেকে বেশি ভালোবাসবে। ভালো লাগবে তো তখন? যাও। যাচ্ছি যাচ্ছি। মা বলছি যে কি ভগবতী আজকে এই বাড়ি থেকে বিদায় হবে? শুধু তোমার একটু সাহায্য লাগবে। শুধু বলো যে আমাকে কি করতে হবে। কি ভালো ভালো আইডিয়া মা। এই দেখো, আমি কতগুলো নাড়ু পাকিয়ে ফেললাম। বাহ, কি সুন্দর! এই যে এইটা 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 এইটা, তারপর এটা এটা। ঠিক আছে ঠিক আছে, অত ধরে ধরে তোমাকে আর দেখাতে হবে না। তুই খুব ভালো কাজ করেছিস। হ্যাঁ গো, লক্ষ্মী ঠাকুর খুশি হবে তো? খুব খুশি হবে। আজ তুই মা লক্ষ্মীর কাছে যা চাইবি তুই সেটাই পাবি। আমি আর কি চাইবো, মাকেই তো চাইবো। মা লক্ষ্মী যেন আমার মাকে ফিরিয়ে দেয়, তাহলেই তো হবে। আর কিচ্ছু চাই না গো আমার। ভগবতী বলছি, শুধু নাড়ু পাকালে কি আর কত কিছু পাওয়া যাবে? আমি তো আরো কাজ করব বলছি, কিন্তু আর কাজ কই? সবই তো হয়ে গেছে। আরো কাজ আছে। কি কাজ আছে বলো না গিন্নিমা, আমি করে দিচ্ছি। আমার সঙ্গে আয়, এখানে তো সব কাজই শেষ হয়ে গেছে। তোকে আমি অন্য কাজ দেব। আয়, উঠ। আয়। আয় না, আমি বলছি তো, আয় 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 আয়। তোকে না ভগবতী আমি একটা কাজের দায়িত্ব দেব। এমন কাজ যেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। কি কাজ গো? বলছি বলছি, মা লক্ষ্মীর জন্য সাদা পুঁতির মুকুট বানাতে হবে। মা লক্ষ্মীকে পরানো হবে তো, পারবি বানাতে? মা লক্ষ্মীর মুকুট আমি বানাবো? পারবো গো পারবো। আমাকে দাও, আমি বানিয়ে দেব। কিন্তু আগে কখনো তো আমি মুকুট বানাইনি, কি করে বানাবো? মা, সে কি, তুই আগে কখনো মুকুট বানাসনি? ও মা, তাহলে তো কাজটা আর ওকে দিয়ে হবেই না, তাই না অপালা? ও তো জানেই না কিভাবে বানাতে হয়। আমি করব গো। কি করে করবি? তুই তো জানিসই না, তাই না? আমাকে বলে দাও না কিভাবে করতে হয়। দেখো কাণ্ড। আচ্ছা, মুখে বলে কি মুকুট বানানো যায়? তাহলে কি হবে? তাহলে উপায় একটা আছে। অপালা, যাও তো, জিনিসটা দেখাও ওকে। এই যে এই রকম মুকুটটা হবে। পারবি বানাতে এটা? কিরে
বলছি এটা দেখে দেখে বানাতে পারবি তো? কি সুন্দর গো, আগের বছরেরটা এখনো এত সুন্দর আছে। যত্ন করে রাখা হয়েছিল না, কিন্তু এবছরও তো একটা নতুন লাগবে। চিন্তা করো না গো, এই যে এইটা দেখে নিলাম তো, এবার আমি এই বছরের নতুন মুকুট ঠিক বানিয়ে ফেলবো। এইরকমই সুন্দর হবে, মা লক্ষ্মী তখন খুব খুশি হবে, তাই না গো? ভীষণ খুশি হবে। বাবা তার মাথার মুকুট আবার তুই বানাচ্ছিস? ভেবে দেখ, পারবি তো? পারবো গো পারবো, বলছে তো। পুঁতি কোথায় দাও? এই যে, এই নে, ধর ধর, যা ঘরে গিয়ে বানা, যা। এখানে বসে বানাই না গো? না 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 না, এখানে নয়, এখানে নয়। আরে বাবা, কত লোক এখানে আসবে, বিরক্ত করবে, এসব পুঁতিগুলো তো হারিয়েও যেতে পারে। এই সব কাজ খুব মন দিয়ে করতে হয়, তাই না? ঠিক বলেছো গো, আমি যাই, আমার ঘরে গিয়েই বানাই। যাক, কি মনে হচ্ছে কাজ হবে? 7 বছর আগে প্ল্যান করে চিনিকে সরিয়েছিলাম, সেদিনও ফেল করিনি, আর আজও ফেল করব না। দ্রোণ আজ ওকে নিজে হাতে বাড়ি থেকে বের করে দেবে। আরে কোথায় গো, এসো এসো এসো, জিনিসগুলো নাও। এই দ্রোণ বলছি, দশকর্মা সব জিনিস ওর মধ্যে ছিল তো? কি রে, সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ, এনেছি। কি এখানে রাখবো না নেবে? আরে পুজোর জিনিস কেউ মাটিতে রাখে? এ নাও, এসে ধরো তো, ওগুলো সুন্দর করে কি ওখানে রাখো, যাও। আর দ্রোণ, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, ঠাকুর মশাই কিন্তু এক্ষুনি আসবেন। যাচ্ছি, দেরি আছে। যাচ্ছি আবার কেন, উনি তাড়াতাড়ি আসবেন। আরে যা 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 যা, তাড়াতাড়ি যা, তো দেরি করিস না। কথা শুনে গেছে, এটা বড্ড জেদি, যা না হ্যাঁ। দ্রোণ। দ্রোণ না আবার ভগবতীর খোঁজ করে? এইবার কফিনে শেষ পেরেকটা পোতার সময় এসে গেছে। জানো মা, তুমি আজ এখানে থাকলে আমায় দেখে তুমি কত খুশি হতে। তোমার ঠাকুরুন কেমন লক্ষ্মী ঠাকুরের মুকুট বানিয়ে ফেলেছে দেখেছো? কি রে, এসেছো? একটু দেখো না গো, ঠিক হচ্ছে কিনা। দেখি, বাহ, খুব সুন্দর হয়েছে। ভগবতী তো দেখছি বেশ কাজের মেয়ে। সত্যি সত্যি? সত্যি বলছো? একদম সত্যি বলছি। যাই, আমি গিন্নিমাকে গিয়ে দেখে আসি ঠিক হয়েছে কিনা। আমি বলছি তো খুব ভালো হয়েছে। আর তাছাড়া এখন তো নিচে যাওয়া যাবে না, এখন এটা দিতে যেতে হবে না। আগে মুকুটটা শেষ কর, তারপরে সবাইকে দেখাবি। তোর মস্ত ডাক্তারবাবুকেও। পুরো মুকুটটা শেষ হলে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিবি, কেমন? কি লেগেছে? তুমি আমাকে আদর করলে, তুমি আজ আমাকে এত ভালোবাসছো যে ঠাম্মি। উফ, এই ডাকটা কিছুতেই এই মেয়েটার মুখে সহ্য হয় না আমার। এই ডাকটা শুনলেই তো আমার চিনির কথা মনে পড়ে। কিন্তু না, আজ তো রাখলে চলবে না। ঠাকুরুন কই?
তুই সাজিয়ে ফেল, অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় নেই হাতে আর। এতে তো মা লক্ষ্মীর মুক্তোর মুকুটটা নেই। ওই মুকুটটা আমি ভগবতীর কাছে দেখেছি। ঠাকুরুন, এই ঠাকুরুন, আমাকে ডেকে না পেয়ে মস্ত দত্তবাবু ওপরে চলে এলো বুঝি।